আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমি আছি মালয়েশিয়া কুয়ালালামপুর, আর এটা হইছে টিটিডিআই। আজকে দেখাবো মালয়েশিয়া কুয়ালালামপুরে কত বাগান আর জঙ্গল। এই যে দেখেন, এটা হচ্ছে জঙ্গল, একেবারে বাগান দেশের মতো। আর জানেন যে মালয়েশিয়া একটা জঙ্গল, আর এই দেশে খুব গাছপালা গ্রামের মতো। এই যে কত সুন্দর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে অনেক বাঙালি কাম করে, গাছপালা কাটে, ঝরে ঝাড়ে। কিন্তু এই যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন এই সমস্ত গার্ডেনের কাজে, বাগানের কাজে, প্রচণ্ড বাগান আর জঙ্গল, এর ভিতরে অনেক বড় বড় সাপ থাকে, বড় বড় বিষাক্ত সাপ। কিন্তু যারা আসবেন এই সমস্ত কাজে অবশ্যই সাবধানে আইসা কাজ করবেন, আর ভাইবে চিন্তা আসবেন। আবার অনেকে বলেন যে পাম বাগানে কাম করবো। এই দেখেন পাম বাগানে প্রচণ্ড ওই পাম গাছ, ঠিক আছে। এখানে কিন্তু পাম বাগানে অনেক বিষাক্ত সাপ থাকে, খুব রিস্ক নিয়ে কাম করতে হয়, অনেক রিস্ক পাম বাগানের কাজ। আপনারা স্যালারি ভালোই পাবেন, 1 লাখ টাকার মতন। এই যে দেখেন কত বড় বাগান, এই যে অনেক বাগান। এটি হচ্ছে, আবারও বলতেছি, কুয়ালালামপুর মালয়েশিয়া। আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক দেবেন। আমি রাসেল হাওলাদার আরিফ। এই যে দেখেন, আজকে শুধু ভিডিওতে দেখাবো খালি বাগান, মালয়েশিয়া কুয়ালালামপুরের খালি বাগান। অনেকে বলেন যে মালয়েশিয়া মনে হয় একটা পুরো শহর, মালয়েশিয়া মনে হয় খুব সিটি এলাকা। না, এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়া কুয়ালালামপুর সিটি, কিন্তু এখানে সব জঙ্গল আর দেখেন বাগান, ঠিক আছে। এই বাগানের ভিতরে কিন্তু বাঙালিরা গার্ডেনের কাজ করে, জঙ্গল ধরে, এই যে ঘাস কাটে। কিন্তু এর ভিতরে প্রচণ্ড সাপ, এই সাপের কথা যে বললাম, ঠিক আছে। এই সাবধানে কাজ করবেন সবাই যে যেখানে থাকেন। আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, আর প্রচণ্ড পরিমাণ ভিডিও আমি আপডেট দিই, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা হলো ভয়েস টিভি, আর সবাই ভয়েস টিভি আর সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।